আম্মা আয়েশা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছেই জানতে চাই, আপনি বলুন ময়দানে হাসরে কি অবস্থা হবে। নবীজি বললেন, খেয়াল করতে থাকেন, ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা, যেদিনকার পরিধি হবে 50,000 বছর, একটা দৈর্ঘ্য লম্বা চওড়া দিন হবে, সাথেই 50,000 বছর দৈর্ঘ্য দিনটা এই দুনিয়ার হবে না, আখিরাতের হবে। কোন আল্লাহু আকবার। কোন জায়গার হবে? আখিরাতের হবে। বর্তমানে সূর্য 9,30,00,000 মাইল দূরে থেকে একটা মুখ দেয়া তাপ দিতেছে। 9,30,00,000 মাইল দূরে থেকে একটা মুখ দিয়ে কি করতেছে? তাও কিন্তু সিধা মুখে না, উল্টা মুখে। আর ময়দানে হাসরে বাজার সূর্য 12টা মুখ দেয়া তাপ দিতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, এত কাছে আসবে, এত নিকটে আসবে, সুরমা দানির কাঠি আছে বাবা, তার চাইতে নিকটে মাথার কাছে আসবে। এই সূর্য ডাইরেক্ট 12টা মুখ দেয়া তাপ দিতে থাকবে। সূর্যের তাপের কারণে মাথার খাপড়িটা টস করিয়া উল্টিয়া যাবে, মাথার মগজগুলি টকবক টকবক করিয়া নাসিকা দিয়া পড়তে থাকবে। আর মানুষ সেই দিনকা কাঁদবে আর বলবে, বাসা আল্লাহ। বেটার সামনে দিয়া বাবা হাঁটিয়া যাবে, কোনো কথা বলবে না, তাকাইয়া দেখবে না। বাবার সামনে দিয়ে সন্তান যাবে, সন্তানও তাকাইয়া দেখবে না। মায়ের সামনে দিয়ে মেয়ে যাবে, মেয়েও তাকাইবে না। মেয়ের সামনে দিয়ে মা যাবে, মাও তাকাবে না। ভাইয়ের সামনে দিয়া ভাই যাবে, ভাই তাকানোর মতন টাইম পাবে না। হায়াত সেই দিনকার যার মতন নিজের জীবনটা নিয়ে বড় দুশ্চিন্তার মধ্যে পড়িয়া আসমানের দিকে তাকাইয়া শুধু কাঁদবে আর বলবে, বাঁচাও বাঁচাও। আমার মহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শোনা মাত্র হাউমাউ করে কান্না শুরু করলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, কেন তুমি কাঁদিতেছো? কি হয়েছে তোমার? তুমি বলো না কেন? কয়, নবীজি, আমি এই 9 বছর এত বড় একটা দিনে আমি কেমনে দাঁড়ায়া থাকবো? আল্লাহর পয়গম্বর 51,000 বছর এই লম্বা চওড়া দিনে আমি কেমনে দাঁড়ায়া থাকবো? পায়ের নিচের মাটি যদি তামা হয়ে যায়, উপরে সূর্য 12টা মুখ দেয়া যদি তাপ দেয়, আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দেয়া বলেন, আয়েশা রে, তোমার এত দুশ্চিন্তা কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বলে, কেন আমি কাঁদবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বলেন, আয়েশা, তুমি যে কাঁদিতেছো, আমার আল্লাহর রহমত আছে, ছোট না। আল্লাহর দয়া এবং রহমত অত কি না, সংকীর্ণ না, ছোট না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফিরিয়া কাঁদেন আর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সেই দিনকার অবস্থা কি দাঁড়াবে? এই জন্য আবু হুরায়রা একখানা হাদিস বর্ণনা করেন, ইয়াকুনু আলাল মুমিনিনা মিকদারু মা বাইনা যুহরি ওয়াল আসর। মুমিন যারা হবে, আল্লাহ পাকের আশিক আর পাগল যারা হবে, আল্লাহর দিন যারা মানছে, শরীয়তের হুকুম যারা মানছে, বন্ধুরা আমার, হালালকে হালাল, হারামকে হারাম তমিজ করিয়া যারা চললো, 5 ওয়াক্ত নামাজের যারা মুসল্লি হয়ে গেল, রমজান মাসের যারা রোজা রাখলো, অর্থাৎ শরীয়তের হুকুমগুলি যারা পালন করলো, আল্লাহ যেটা না করছেন সেটা বর্জন করছে, আর যেটা হ্যাঁ বলছেন সেটা সে পালন করছেন, এই মানুষগুলা কঠিন ময়দানে হাসরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়াকুনু আলাল মুমিনিনা মিকদারু মা বাইনা যুহরি ওয়াল আসর। এদের জন্য 50,000 বছর দৈর্ঘ্য দিনটা কায়েম হবে না। 50,000 বছর দিনটা এত শর্ট করে দেওয়া হবে, এত খাটো করিয়া দেওয়া হবে, এত সংকীর্ণ করিয়া দেওয়া হবে। আসর আর জোহরের মধ্যবর্তী সময়ের ভিতরে দিয়া 50,000 বছর কেটে যাবে। এরে আয়েশা, সময় লাগবে না। বলে অপর আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন যে মুমিন বান্দা বান্দি যারা হবে, এরা কি করবে বাবা? ময়দানে হাসর যখন কায়েম হতে শুরু করবে, এরা কি করবে বাবা? ফজরের 2 রাকাত সুন্নাতের জন্য জায়নামাজের পর দাঁড়ায় যাবে। ও বাজান, ফজরের 2 রাকাত সুন্নাতের জন্য জায়নামাজে দাঁড়িয়ে গেল। এই 2 রাকাত সুন্নত নামাজ শেষ করিয়া ডানে সালাম ফিরাইয়া বামে যখন সালাম ফিরাইবে, আল্লাহর বান্দা লক্ষ্য করিয়া দেখবে আমি জান্নাতের মধ্যে গমন করছি, বসিয়া আছি। হাসরের ময়দান খবর জানবে না। আল্লাহ
তাহলে যারা ডান হাতে আমল নামা দেওয়া হবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এ বাবা যার ডান হাতে আমল নামা দেওয়া হবে ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ময়দানে হাসরে যখন ডান হাতে আমল নামা যাবে আর একজনকে ডাক দেয়া বলবে বন্ধু খবর কি শুনছস? বলে কি? বলে দেখ আমার মাওলা আমার ডান হাতে আমল নামা দিছে, বল আল্লাহু আকবার। এদিন ময়দানে হাসরে বলবে বন্ধু ও আল্লাহর ফেরেশতা আমাকে আমলনামাটা পড়িয়া একটু শোনাইয়া দাও, আমার আমলনামা আছে কিন্তু আমি পড়তে জানি না। বলে কেন তুমি পড়তে যাও না? বলে হক্কানি উলামায়ে কেরামদের মজমায় বসিয়া বসিয়া কথা বলে শুনছিলাম, আমি তো আসলে আলেম না, আমি তো সাধারণ একজন আম্মানুর, আমি কোরআনের মজমায় বসিয়া বসিয়া কথা গুনে শুনিয়া আমল করছিলাম, আর আমার আল্লাহ আমার উপর খুশি আর রাজি হইয়া আমার ডান হাতে আমলনামা দিছে। এরে ফেরেশতা পড়তে জানি না। আল্লাহ ই আমার মহাব্বতের বাজান আমার ভাই জানেরা। এবার আর একজনকে যখন বলবে পরে শুনাইয়া দাও, এবার জান্নাতের গেটের দরজা ফেরেশতা বলবে রিজওয়ান, রিজওয়ান ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা তোমার আমলনামার মধ্যে আমি দেখতে পাইতেছি তোমার নাম বলে আব্দুর রহমান, তোমার পিতার নাম আব্দুল সাত্তার বোনাহা। বলে তোমাকে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফিরদাউসের ৪র্থ নাম্বার গেটের দরজা দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করতে হবে। ওখানে যা দেখো গা ৪র্থ নাম্বার গেটের সামনে হুরগিলে মান্ডা সারিবদ্ধ হইয়া একটা করে মালা লিয়া তোমার জন্য দাঁড়ায় আছে। বলে কেন দাঁড়ায় আছে? বলে তোমার জন্য শুধুই দাঁড়ায় রয় নাই, ৭০,০০০ বছর ধরে তোমাকে রিসিভ করার জন্য দাঁড়ায় আছে। তাদের হাতে একটা করে মালা আছে, এই মালা তোমার গলার মধ্যে পরাইয়া তোমাকে বরণ করিয়া জান্নাতে লইয়া যাবে।